এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন পৃথিবীর অনেক দিনই আছে, কিন্তু আল্লাহর কাছে এই দিনগুলো অনেক প্রিয়, অনেক পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়া কোরআনুল কারীমের অন্যতম সূরার নাম সূরা আল ফজর। এই সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কসম খেয়েছেন ওই 10 রাতের। মুফাসসিররা বলছে এই 10 রাত হচ্ছে, তাফসীরকারকরা বলছে 3টি 10 রাত। একটা হচ্ছে রমজানের শেষের 10 রাত, একটা হচ্ছে মুহররমের শুরুর 10 রাত, আরেকটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। কিন্তু মুফাসসিররা বলছেন এই 10 রাতের কসম খেয়ে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 তারিখকেই বোঝানো হয়েছে। এটা অধিকাংশ মুফাসসির মাশহুর আলেমদের মত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 10 রাত সম্পর্কে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ এই 10 রাতের পরে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোর এবং বেজোরের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন এই জোর বেজোরের যে আল্লাহ কসম খেয়েছেন এটাও জিলহজ মাসের 10 দিনের ভিতরে। এই জোর মানে ঈদের দিন 10ই জিলহজ, আর বেজর মানে 9 জিলহজ আরাফাতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফ এর 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আতমামনা বিআশর। আল্লাহ মুসা নবীকে তুর পাহাড়ে যে ডেকেছিলেন ওখানে প্রথমে 30 দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও 10 দিন বাড়িয়ে দিয়েছেন, এই মোট 40 দিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই পরের 10 দিন এটাও জিলহজের প্রথম 10 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল কোরআন থেকে দলিল এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসেন দুটি হাদিস আমরা শুনি। হাদিসটি বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 329 নম্বর হাদিস। নবীজি বলেন মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। নবীজি বলেন পৃথিবীর ভিতরে জিলহজ মাসের যে প্রথম 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোনো দিন আল্লাহর কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তার চেয়েও কি উত্তম? নবীজি বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জিহাদে থাকার চেয়েও এই 10 দিনের ইবাদত বেশি উত্তম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ইল্লা রাজুলু খরাজা, কিন্তু সে ব্যক্তি নয়, বিনাফসিহি ওয়া মালিহি, যে নিজের জান এবং মাল নিয়ে ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জান এবং মাল নিয়ে জিহাদে চলে গেছে, অতঃপর দুটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে সে শহীদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গেল একটা বর্ণনা। এরপরে নবীজির সাহাবীরা বলছেন হাদিসে আছে যে এই দিনগুলোর একটা দিনের ইবাদত 1000 দিনের সমান, আর এর ভিতরে যে আরাফার দিন আছে এই দিনের ইবাদত 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আনাস ইবনে মালিক থেকে বর্ণনা। আবু হুরায়রা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। তিনারা আরেকটা বর্ণনা দিয়েছেন। তিনারা বলছেন জিলহজ মাসের একদিন রোজা 1 বছর রোজা রাখার সওয়াব, আর এই মাসের প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের মতো সওয়াব। আল্লাহর নবী বলেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে একটা করে রোজা রাখবে, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখার কারণে তার নামায় আমলে 1 বছর রোজা রাখার আর একটা করে রাতে ইবাদত করার কারণে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সওয়াব লিখে দিবে। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল-আশর
ইয়ানিল আশরি জিলহজ, নবীজি বলেন জানো নাকি পৃথিবীর ভিতরে কোন 10 দিন আল্লাহর কাছে বেশি প্রিয়? কাবার মালিকের কাছে। ইয়ানি আশরি জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন কাবার মালিক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবীজি আরেকটি হাদিসে বলেন, এটি মুসলিম শরীফের 3 নম্বর খণ্ড 819 নম্বর হাদিস। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, পৃথিবীর শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত, পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন। নবীজি বলেন কেউ যদি আরাফাতের দিনে রোজা রাখে, তার পূর্বের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে গুরুত্ব আছে না নাই? নবীজি বলছেন যে ব্যক্তি কোরবানি দেওয়ার নিয়ত রাখবে, সে যেন হাতের নখগুলো এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো জিলহজের চাঁদ দেখার সাথে সাথে কোরবানি করার আগ পর্যন্ত সে যেন না কাটে, যে কোরবানির নিয়ত নিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি, হাদিসে আছে, যে কোরবানি করতে পারছে না, যে ব্যক্তি সামর্থ্যের কারণে, সে ব্যক্তি যদি এই আমলটা করে, ওই মানুষকে আল্লাহ একটা কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আমলগুলো কি করব? নির্দিষ্ট কোনো আমল নাই। কোরআন তেলাওয়াত করব, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় ইবাদত। এরপরে দান করব, অনেক কিছুই আমরা যেগুলো ভালো কাজ এগুলো করব, কারণ সওয়াব ডবল ডবল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।